নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল, আপনার এবং আপনার পরিবারের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগাঁ। আজকে একটি গ্রাম্য পরিবেশ আপনাদের সামনে তুলে ধরেছি। আজকে ঘুরতে ঘুরতে আপনাদের সামনে দেখিয়ে দিই। আপনারা দেখছেন জোড়া ব্রিজ মাঝের পাড়া মনোরম শান্ত গ্রাম্য পরিবেশ তুলে ধরলাম। আশা করব বন্ধুরা ভিডিওটা খুব দেখবেন, খুব ভালো লাগবে। ভিডিওটা অনেক বড়, বেশি কথা বলবো না। আর ভারতবাসী হিসাবে খুব গর্ববোধ করি এবং এই দেশ মহান দেশ, শান্তি শৃঙ্খলার দেশ। কোনো ঝুটঝামেলা কি বলবো, কোনো ঝুটঝামেলা নেই। যারা যারা বিদেশ থেকে দেখছেন জানেন, বলে ফেললাম। ঝুটঝামেলা বলতে কি অশান্তি অশান্তি ভালো লাগে না যদিও আমাদের ভারতবাসী হিসাবে। তা কেন বলছি বলুন, বাংলাদেশ যা বলে আমাদের খুব খারাপ লাগে। যে দেশ থেকে ওরা সব কিছু পায়, সব কিছু খায়, সেই দেশে ওরা বদনাম করে। যে দেশ ওদেরকে স্বাধীনতা দিল 71 সালে, সেই দেশকে ওরা বিভিন্নভাবে কথাবার্তা বলে, ভালো লাগে না। যদিও আমরা অনেক কিছু বলতে চাই, কিন্তু যদি আমার এটা নিউজ চ্যানেল না বলে আমি বলতে পারি না। যাই হোক, আজকে ভারত আর নিউজিল্যান্ডের খেলা হচ্ছে। তা চাইবো যে ভারত ওডিআই যে ম্যাচটা হচ্ছে দুবাইতে, ফাইনাল ম্যাচ, ভারত কাপ নিয়ে আসুক। আর দুই পক্ষ আছে, খেলছে দুই দেশের মানুষজন, সারা বিশ্ব মানুষজন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে চোখ রেখেছে। যদিও সবাইকে বলবো, শুভেচ্ছা জানাই যে ওয়াইটি বনগাঁ থেকে ভারত ম্যাচটা জিতুক, ভারত কাপ নিয়ে আসুক ঘরের মাটিতে। আর কদিন পর আইপিএল শুরু হবে, ভিউজের খুব সমস্যার মধ্যে পড়বো। কেন বলুন তো, আপনাদের এই প্রিয় চ্যানেলটা কিন্তু মনিটাইজ এখনও করতে পারিনি। 334টা সাবস্ক্রাইবার রয়েছে। তা চেষ্টা করব বন্ধুরা, এই ভিডিওটা আরও ভালো ভালো কিছু দেখাবো। তা বেশি কথা বলবো না, এখানে শেষ করছি। সকল মায়েদেরকে, সকল দাদাদেরকে, ছোট বড় সকল মানুষকে শ্রদ্ধা প্রণাম ভালোবাসা জানিয়ে আমি কুণাল আছি আপনাদের সাথে এবং ধারাবর্ষে আছি। তাই ভিডিওটা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগাঁ, সম্পূর্ণ গ্রাম্য পরিবেশ এবং রবিবারে বিকেলবেলা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে জায়গাটা আপনাদের সামনে তুলে ধরেছি, জায়গাটির নাম হচ্ছে জোড়া ব্রিজ মাঝের পাড়া এবং সম্পূর্ণ গ্রাম্য পরিবেশ। সেই পরিবেশের মধ্যে দিয়ে ভিডিও আজকে। আশা করব বন্ধুরা ভিডিওটা দেখবেন। ভিডিওটা অনেক লং হতে পারে। আর আশা করব বন্ধুরা ভিডিওটা দেখলে আপনাদের খুব ভালো লাগবে। জায়গাটা বলে দিই, জোড়া ব্রিজ যে হাই স্কুল প্রাইমারি স্কুল আছে, যে রাস্তাটা হাই স্কুল প্রাইমারি স্কুলের ঠিক গা দিয়ে সোজা পিচের রাস্তা চলে গেছে। যেখানে রাস উৎসব হয় ঠিক তার পাশ দিয়ে কিন্তু একটা রাস্তা চলে গেছে পুরো মাঠের মধ্য দিয়ে। সেই রাস্তাটা আজকে গ্রাম্য পরিবেশে চারিদিকে ক্ষেত খামার। আপনারা যারা এই ভিডিও দেখে আসতে চান অবশ্যই আসবেন। তা আজকে দেখছেন রবিবারে বিকেলবেলা, সবাইকে শুভেচ্ছা জানাই। আর দেখতে থাকুন ভিডিও কেমন হচ্ছে। এবং চারিদিকে শুধু কি সুন্দর জায়গা। আপনারা ল্যাপটপ, মোবাইল বা কম্পিউটার কীরকম দেখছেন জানি না, কিন্তু বাস্তবটাকে তুলে ধরেছি। সম্পূর্ণ গ্রাম্য পরিবেশ এবং খুব শান্তিপ্রিয় একটি জায়গা। তা মিস করবেন না। আজকে ভারত এবং নিউজিল্যান্ডে খেলার জন্য আমি ভিডিওটা রাত্রি 11টায় আমি পাবলিশ করব। চারিদিকটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন খুব সুন্দর একটা মনোরম পরিবেশ, খুব সুন্দর মনোরম পরিবেশ। সেই পরিবেশের ভিডিও আজকে তুলে ধরেছি রবিবারে বিকেলবেলায়। তাই আপনাদেরকে শুধু একটা কথাই বলি, রবিবারে কিন্তু কোথাও মিস করবেন না। রবিবারে কিন্তু চোখ রাখতেই হবে ইউটিউবের পর্দায়, অন্তত ওয়াইটি বনগাঁ ইউটিউব চ্যানেলের পর্দায় কিন্তু চোখ রাখতে হবে। এই রাস্তাটা কিন্তু, যে রাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছি, এই রাস্তাটা কিন্তু চলে গেছে পুরো মাঠের মধ্য দিয়ে। চারিদিকটা ক্ষেত খামারে ভরা। আর ধারাবর্ষে আছে আমি কুণাল আপনাদের সাথে। তা দেখতে থাকুন ভিডিওটা কেমন হচ্ছে। আর আশা করব বন্ধুরা দেখতে থাকুন চারিদিকে পরিবেশটা। যদিও হাতটা একটু কেঁপে যাচ্ছে, স্ট্যান্ড নিয়ে আসিনি বলে কিছু মনে করবেন না। আজকে আমাদের ভারত এবং নিউজিল্যান্ডের খেলা। আমরা ভারতবাসী হিসেবেই আমরা গর্ববোধ করছি যে কাপ আমরাই জিতবো। ওডিএস যে খেলাটা চলছে দুবাইতে, তা ভারত কাপটা জিতুক। আমরা ভারতবাসী হিসাবে আমাদের সবাই গর্ববোধ করি যে ভারত কাপটা জিতুক, সবাই মিলে খেলা দেখুন। কিন্তু আজকের যে খেলাটা হচ্ছে, সেই খেলাটা কিন্তু সবাই কিন্তু খুব এক্সাইট আছে, যে সবাই চাইছে যে ভারত কাপটা জিতুক। আর ওপরে যে জায়গাটা দেখাচ্ছে আপনাদেরকে, মেঘে আর সূর্যের খেলা। আর এই সাইডে কিন্তু দেখাচ্ছি হচ্ছে পটল ক্ষেত, পটল লাগানো হয়েছে, পটল হয়েছে, সে পটল ক্ষেত। খুব সুন্দর মনোরম প্রকৃতি, চারিপাশটা ঘুরে দেখাচ্ছি। আর ভিডিওটা কিন্তু অনেক বড় হবে, প্রথমে বলে দিলাম আপনাদেরকে। আপনারা কিন্তু দেখতে থাকুন, চারিদিকটা পরিবেশটা দেখুন, পিচের রাস্তা
আর এটা কিন্তু একটা শালবন। এখানে কিন্তু মাটিগুলো কুপানো হয়েছে চাষ করার জন্য। তা আশা করব বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। আর চারিদিকটা পরিবেশটা খুব সুন্দর পরিবেশ। জোড়া ব্রিজ, মাঝের পাড়া সম্পূর্ণ একটা ভিডিও তুলে ধরেছি। জোড়া ব্রিজ, মাঝের পাড়া, গ্রাম্য পরিবেশ। আশা করব বন্ধুরা ভিডিওটা খুব ভালো লাগবে। মনোরম শান্ত পরিবেশ তুলে ধরলাম। চারিদিকটা ক্ষেত খামারে ভরা। যদি ভিডিও দেখে আসতে চান অবশ্যই আসবেন। কিভাবে আসবেন আমাদেরকে বলে দিই ধারাভাষ্যের মধ্য দিয়ে। আপনারা আসতে পারেন জোড়া ব্রিজ, যে হাই স্কুল প্রাইমারি স্কুল যে রাস উৎসব হয় ডান দিকে, মানে জোড়া ব্রিজের দিকে আসতে গেলে ডান দিকে পড়বে এবং কালীতলা যেতে গেলে বাঁ দিকে পড়বে। হাই স্কুলের পাশ দিয়ে কিন্তু রাস্তা চলে গেছে, একটা মিষ্টি দোকানের পাশ দিয়ে কিন্তু শিশু গাছের পাশ দিয়ে কিন্তু রাস্তা চলে গেছে। এই রাস্তাটা কিন্তু উঠেছে, কিন্তু একদম মাঠের মধ্যেখানে শেষ হয়েছে। এই রাস্তাটা কিন্তু ছিল আগে, এই রাস্তাটা কিন্তু ছিল। আমি আপনাদেরকে দেখাচ্ছি। চারিদিকে দেখতে পাবেন, চারিদিকে দেখতে পাবেন খুব সুন্দর মনোরম প্রকৃতির একটি জায়গা। আপনারা আসতে পারেন, কোনো অসুবিধা নেই। যারা গ্রাম্য প্রকৃতির ভিডিও দেখতে ভালোবাসেন এইসব জায়গায় আসলে কিন্তু খুব ভালো লাগবে, আপনাদেরকে খুব ভালো লাগবে চারিদিকে। আর যেখানটা আছে মোবাইলের টাওয়ারটা দেখতে পাচ্ছেন পাশে কিন্তু একটা রাস্তা আছে, যেটা কিন্তু পোতাপাড়া, খালপাড় এবং জোড়া ব্রিজের কিন্তু পাড়ুই পাড়ার মধ্য দিয়ে উঠেছে। আর সামনের দিকে কিন্তু পোতাপাড়া, খালপাড়। আর এই সাইডটা যেটা দেখাচ্ছি এটা কিন্তু সাতবাই কালীতলা পরে। আর ওই সাইডটা কিন্তু রেল লাইন আছে, ওই সাইডটা আছে রেল লাইন আছে। খুব সুন্দর মনোরম প্রকৃতির একটি জায়গা। যে ভিডিও অবশ্যই বলবেন, অবশ্যই কমেন্ট করবেন। অনেকে যারা জানেন না এই রাস্তাটা খুব সুন্দর একটি রাস্তা। আর এই রাস্তাটা কিন্তু আগে ছিল, এখন কিন্তু এই বর্তমান না। এই রাস্তাটা কিন্তু অনেক পুরনো একটি রাস্তা। আগে কিন্তু এই ইটের রাস্তা ছিল। এই রাস্তা দিয়ে কিন্তু মানুষ ওই খাল পাড়ে উঠতো। খালপাড়, এখানে খালপাড় বলে একটা জায়গা আছে, সেটা হচ্ছে আপনার সামনে যে লালপোল এবং পোতাপাড়ার মধ্যে দিয়ে একটা খালপাড় আছে, সেই খালপাড়ে উঠতো। সেই রাস্তাটা কিন্তু আছে। সেই রাস্তাটাকে এখন নতুন রূপদানে হয়েছে। আর এখান থেকে নাকি একটা রাস্তা স্যাংশন হয়েছে, যেটা মাঠের মধ্যে দিয়ে চলে যাবে। কিছু কৃষকের মানে জমির উপর দিয়ে রাস্তাটা স্যাংশন হয়েছে। তা এটা রাস্তার সাথে, এই রাস্তার সাথে ওই রাস্তা, এইদিকে একটা রাস্তা যোগ হবে। সে এখান থেকে না পেছন থেকে, সেটা পরে যখন যারা ভিডিও করতে আসবেন তাদের কাছে অন্তত খুব খুব প্রিয় একটি জায়গা হয়ে উঠবে। আর খুব মনোরম শান্ত পরিবেশ। যদি মনে করেন যে এখানে আপনারা ইউটিউব, ফেসবুক বা রিলস করতে চান, অভিনয় করতে চান, এখানে কিন্তু মাঝে মাঝে কিন্তু বিভিন্ন বিভিন্ন কিন্তু কন্টেন্টের শুটিং হয়। সেটা হচ্ছে আপনার পুলিশ ফাইল, ক্রাইম অ্যালার্ট, তারপর হচ্ছে ধরুন আপনার সিরিয়ালের, তারপর হচ্ছে বিভিন্ন বিভিন্ন কন্টেন্টের কিন্তু সেখানে কিন্তু আপনাদের কিন্তু শুটিং হয়। আপনারা আসতে পারেন। কতটা আপনাদেরকে বোঝাতে পারছি আমি জানি না, কিন্তু জায়গাটা কিন্তু খুব প্রিয় একটি জায়গা। ফুরফুরে হাওয়া, গ্রাম্য পরিবেশ, কোনো ঝুটঝামেলা নেই। যারা প্রেম করতে চান অবশ্যই আসবেন। এখানে খুব সুন্দর জায়গা। এখানে আসলে কিন্তু আর বাড়ি যেতে ইচ্ছা করবে না, খুব সুন্দর জায়গা। এইসব জায়গায় প্রেম করলে কিন্তু কেউ দেখতে পাবে না। রাস্তার উপরে যেমন দেখলে অমুকের অমুক অমুক বসে আছে, এই অনেক অনেক ধরনের কথাগুলো হয়, কিন্তু এখানে কিন্তু সেসব কথা কিন্তু জানতে পারবে না। কারণ বলুন তো, এত সুন্দর একটা পরিবেশ তুলে ধরেছি। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগাঁ, সম্পূর্ণ গ্রাম্য পরিবেশ। আজকে যে জায়গাটা ভিডিও তুলে ধরেছি একদম একদম গ্রাম্য পরিবেশ। দেখলে আপনারা বুঝতে পারবেন চারিদিকে কিন্তু মাঠে ভরা এবং খুব সুন্দর একটি মনোরম প্রকৃতির একটি জায়গা। এই জায়গায় কিন্তু আসলে কিন্তু খুব ভালো লাগবে আপনাদেরকে। এবং যারা গ্রাম বাংলা ভালোবাসেন এবং যারা গ্রামের মানুষদেরকেও ভালোবাসেন, সেই জায়গাটির নাম হচ্ছে জোড়া ব্রিজ, মাঝের পাড়া। এবং গ্রাম্য প্রকৃতির মনোরম সুন্দর পরিবেশ তুলে ধরলাম রবিবারে বিকেলবেলা। আপনাদের সবাইকে স্বাগত জানাই। যদিও আজকে সবাই একটু ব্যস্ত আছে, যে ভারত আর নিউজিল্যান্ডের খেলা চলছে। তাই সবাই চাইছে যে ভারত জিতুক, সবাই চাইছে নিউজিল্যান্ড জিতুক। যে যে দেশ থেকে দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা থাকলো। খেলাটা হার জিত আছে, কিন্তু সবাই সবার পারফরমেন্সটা তুলে ধরে। আর একটা গাছ দেখাচ্ছি দেখুন, কলা গাছে দেখুন কাঁদি দেখুন। এটাকে মানে কী কলা বলে, কাঁচকলা নাকি না ডয়রা কলা, এটা কাঁচকলা গাছই হবে। যাই হোক, ডয়রা কলা গাছ আরও বড় হয়। দেখছেন কত ফুরফুরে হাওয়া। যারা দূর থেকে দেখছেন কতটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি জানি না, তবে যারা ল্যাপটপ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপে যারা দেখছেন আপনাদের অনেকে শুভেচ্ছা জানাই।
আর সম্পূর্ণ গ্রাম্য পরিবেশ চারিদিকটা দেখলে বুঝতে পারে এখন পটলের সময়, তাই চাষি ভাইরা পটল লাউ এসব চাষ করছেন। আর কিছু কিছু জায়গা আপনারা দেখতে পাবেন যে এইসব জায়গায় কিন্তু সবসময় কিন্তু চাষবাস হয়। আর এই রাস্তাটা কিন্তু একদম শেষ প্রান্তে যাব, আজকে আপনারাও দেখতে পাবেন যে কত সুন্দর মনোরম প্রকৃতির একটি জায়গা। আপনারা যারা আসতে চান, অনেকে হয়তো এই রাস্তা চেনেন না, আপনাদেরকে আমি বলে রাখি যে জোড়া ব্রিজ হাই স্কুল প্রাইমারি স্কুল যে রাস উৎসব হয়, রাস উৎসব শ্রীকৃষ্ণের যে রাস উৎসব হয়, সেই রাস উৎসবের পাশ দিয়ে কিন্তু এই রাস্তাটা চলে এসছে। ওখানে জিজ্ঞাসা করলে কিন্তু যে কোনো মানুষ কিন্তু দেখিয়ে দেবে। আর এই যে গাছগুলো দেখাচ্ছে এটা কিন্তু লাউ গাছ, লাউ গাছ মানে ঝাঁকিয়ে গেছে পুরো, কত সুন্দর দেখুন, পুরো ঝাঁকিয়ে গেছে। লাউ এখনও হয়নি, ছোট আছে। তা চারিদিকটা পরিবেশ খুব সুন্দর মনোরম পরিবেশ, একদম শেষ প্রান্তে যে ধান গাছের যে চারাগুলো রোপণ করা আছে সেই শেষ প্রান্তে যাব। আর দেখতে থাকুন ভিডিও, খুব ভালো লাগবে আপনাদেরকে। এই ওয়াইটি বনগাঁকে ভালোবাসুন, গ্রাম্য প্রকৃতির নিজস্ব কন্টেন্টের ভিডিও। আর রাতের বেলায় ভিডিও কিন্তু বন্ধ করছি না, সপ্তাহে একদিন করে থাকবে। তা সব ভালো মন্দ নিয়ে সবাইকে নিয়ে চলি, আর সবাই দেখছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর খুব ভালো লাগবে সকল মায়েদেরকে এসব জায়গা। আর এখানে লাল শাক দেখুন, লাল শাকটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। লাল শাক দেখুন, গ্রাম্য প্রকৃতির যে চাষবাস, সেই লাল শাক দেখুন কত সুন্দর দেখুন, লাল শাক চাষ করা হয়েছে। এখানে এসে যদি আপনারা কোনো জিনিসে মানে খুব করে কেউ হাত দেবেন না, চাষিদেরকে বলবেন, চাষি ভাইরা দেখবেন, কাকুরা দাদারা যারা আছেন, মায়েরা আছেন যারা চাষ করে, তাদেরকে বলবেন যে আমার একটু খাওয়ার দরকার, যে কোনো জিনিস, আলু পটল বেগুন মূলো লাউ যা কিছু চাবেন কিন্তু ওনারা দেবে, কিন্তু বলে নিতে হবে, না বলে নেবেন না, তাহলে কিন্তু ওনারা খুব কষ্ট করে কিন্তু চাষবাসগুলো করে। বলে নেওয়াটাই উচিত আমার মনে হয়, যে বলে নিলে কেউ কিন্তু আপনাদের কিন্তু কিচ্ছু বলবে না। চারিদিকে পরিবেশটা দেখুন, খুব সুন্দর পরিবেশ। জোড়া ব্রিজ মাঝের পাড়া গ্রাম্য প্রকৃতির পরিবেশ তুলে ধরলাম, মনোরম পরিবেশ, শান্ত পরিবেশ। আর সামনে কিন্তু গেলে কিন্তু আমরা পাবো কিন্তু সেই এই ধান গাছ যেগুলো তৈরি করা হচ্ছে, মানে তৈরি করতে বলতে আমি বলে দিই আপনাদেরকে, যে চাষ করা হয়েছে, সেই গাছগুলো ছোট আছে এখনও, আর কয়েক মাসের মধ্যে সেগুলো বড় হয়ে যাবে। খুব সুন্দর প্রকৃতির পরিবেশের মধ্যে দিয়ে যারা ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবের মধ্যে যারা কন্টেন্টে ভিডিও করতে চান অবশ্যই আসবেন, কিন্তু যারা দূর থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। এইসব জায়গায় কিন্তু খুব ভালো লাগবে, আমাদের কিন্তু ভালো ভিউজ টানবে, শুধু আমার চ্যানেল বলে না, আমি চাই আমার চ্যানেলের মধ্যে দিয়ে আপনাদের মাঝে তুলে ধরা গ্রাম বাংলা প্রকৃতির মধ্যে দিয়ে। আর এই চ্যানেলে কি কি ভিডিও দেখবেন সব কিছু আমি বলে দিই। এই চ্যানেলে দেখবেন আপনারা বিভিন্ন মুনি ঋষিদের বাড়ি, বিভিন্ন মুনি ঋষির বাড়ি। আর এটা ভাই দেখো করছে, সেটা পটল গাছের, এটা হচ্ছে পটল গাছের ক্ষেত। গাছগুলো দেখুন ছোটো ছোটো রয়েছে, এগুলো মাচা তৈরি করে দেবে। পটল কিন্তু মাটিতে হয় না, এটা মাচা তৈরি করলে হয়, সেই মাচাটা তৈরি করে দিচ্ছে। আর কি কি ভিডিও দেখবেন বলে দিয়ে, বনগাঁ এবং বনগাঁ শহরে আশেপাশে গ্রাম অঞ্চলের কিন্তু পাবেন রাতের বেলা ভৌতিক ভিডিও, মানে রাস্তাঘাট হলি গলি, বিভিন্ন মুনি ঋষির ভিডিও, গ্রাম এবং শহরের মনের কথা ভিডিও, গ্রাম্য পরিবেশ এবং বিভিন্ন মজারো ভিডিও আপনারা দেখতে পাবেন। সম্পূর্ণ গ্রাম ভিত্তিক ভিডিও, কিন্তু সম্পূর্ণ গ্রাম ভিত্তিক ভিডিও খুব ভালো লাগবে আপনাদেরকে। আমি একটা কথাই সবসময় বলি, যে আমি ভালো বলে আমি সবসময় ভালোর পথে থাকি, ভালোর মধ্যে থাকি, তাই ভালো কিছু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। সবুজ ভরা ক্ষেত দেখুন। এবার যেখানটা এসছি, আগে তো পটল গাছগুলো দেখিয়েছি, লাউ গাছ দেখিয়েছি, এবার যে রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি, এই রাস্তার মধ্যে দিয়ে কিন্তু গেলে কিন্তু দেখতে পাবেন শুধু চারিদিকে ধান গাছ, চারিদিকে ধান হয়েছে। এই ধানগুলো যখন বড়ো হবে তখন কিন্তু এর আরও দেখতে ভালো লাগবে। এই ধানগুলোকে বলে সোনার ফসল। যখন এই ধানগুলো সোনালি কালার হয়ে যাবে, ধানগুলো চালে পরিণত হবে, সেই সময় কিন্তু এই জায়গা কিন্তু খুব সুন্দর লাগবে, খুব মনোরম প্রকৃতির পরিবেশ, খুব সুন্দর প্রকৃতির পরিবেশ। আর সূর্যদেব কিন্তু মেঘের আড়াল হয়ে গেছে, ওই জন্য একটু গরম কম লাগছে। আবার যেই উনি দেখা দেবেন তখন কিন্তু আবার গরম লেগে যাবে,
এখন কিন্তু 4:30-4:30 কাছাকাছি, 4:22-28 হয়েছে আমার এই মোবাইলে। আমি ভিডিওগুলো মোবাইল দিয়েই করি, অনেকে অথবা ক্যামেরা দিয়ে, হ্যাঁ কিছু কিছু ক্যামেরার সাহায্য নিই, বন্ধুবান্ধবের এতে ক্যামেরার সাহায্য নিই, কিন্তু খুব খুব ভালো লাগবে দেখুন চারিদিকে। এবার যেখানে এসছি আমি আপনাদেরকে নিয়ে, এই দেখুন চারিদিকে শুধু দেখতে পাবেন ধান গাছে ভরা, খুব সুন্দর একটি জায়গা। এই সাইড এগুলো, এই যে এই সাইডে যে সাইডে আমি ধরেছি, ওই যে কোন লাস্টে মোবাইলের টাওয়ার আছে, অনেকগুলো টাওয়ার আপনারা দেখতে পাবেন, ওইটা হচ্ছে বনগাঁ 19 নম্বর ওয়ার্ড এবং 21 নম্বর ওয়ার্ড। আর এই 7 কালীতলা এই সাইডটা, আর মাঝখান দিয়ে চলে গেছে রেল লাইন চলে গেছে। আর এটা হচ্ছে খালপাড়, দেখুন একটা গাড়ি যাচ্ছে, দেখতে পাবেন না জানি না, ওই দেখুন একটা গাড়ি যাচ্ছে, ওই দেখুন একটা সাদা একটা গাড়ি যাচ্ছে, ওইটা হচ্ছে খালপাড়। ওই লালপুলে আমবাগান পাড়া দিয়ে এদিকে আছে খালপাড় আছে, এখানে দুটো দিকে যেতে পারবে, 3টে দিকে আমরা যেতে পারবেন। একটা হচ্ছে পোতাপাড়া প্রতাপনগর, একটা জোড়া ব্রিজের দিকে, আর একটা হচ্ছে আমাদের লালপুল বনগাঁ পৌরসভার মধ্য দিয়ে যেতে পারবেন। খুব সুন্দর দেখুন জায়গা, রাস্তাটা এখানেই মানে করে রেখে দিয়েছে, মানে করে রেখে আমাদেরকে দেখিয়ে দিই খুব ভালো হবে। এই অবধি রাস্তাটা করা হয়েছে, এই সাইডটা এখনও করিনি। আর এই রাস্তাটা কিন্তু সম্পূর্ণ কিন্তু আপনাদের সামনে কিন্তু যারা আসবেন পরে, আমার পরবর্তীকালে যারা ভিডিও করতে আসবেন বলে রাখি, এই রাস্তাটা কিন্তু সোজা খালপাড়ের সাথে কিন্তু অ্যাড করে দেবে, একদম লাস্ট অবধি যাব। আর সবাইকে শুভেচ্ছা জানাই যে আজকে ভারত আর নিউজিল্যান্ডের খেলা হচ্ছে। যারা বাইরের দেশ থেকে যারা দেখছে সবাই চাইছে ভারত জিতুক, আর সবাই অন্য দেশ চাইছে নিউজিল্যান্ড জিতুক। যে যে দেশের থেকে দেখছেন সবাই দেশবাসীকে শুভেচ্ছা জানাই ওয়াইটি বনগাঁ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। খেলার মধ্যে হার জিত আছে, তাই সবাই তাদের পারফরমেন্সটাকে তুলে ধরছে। আজকে ODIS ম্যাচ হচ্ছে দুবাইতে, তা আমরা ভারতবাসী হিসাবে চাই ভারত কাপ নিয়ে আসুক তার ঘরেতে। আর কয়েক দিনের মধ্যে কিন্তু আবার IPL শুরু হয়ে যাবে, তা আমাদের খুব টেনশানে আছি। যদিও আমরা এই চ্যানেলটা মনিটাইজ করা নেই বলে খুব সমস্যার মধ্যে আছে, এই কারণে যে ভিউজটা আমাদের খুব ডাউনে চলবে। যাদের চ্যানেল মনিটাইজ করা আছে তাদের কোনো ব্যাপারই না, দিনের বেলা ছাড়লেও তাদের ভিডিও ভাইরাল। আর আমার এই কষ্ট করে তৈরি করা গ্রাম্য প্রকৃতির ভিডিও, দেখুন সূর্যদেব বলতে বলতে দেখুন সূর্যদেব দেখুন চড়া হতে শুরু করে দিয়েছে, দেখেছেন যারা। আর একটা কথা বলবো ভিডিওর মধ্যে দিয়ে, যে দিনের বেলা কেউ ভিডিও করবেন না, গরমের মধ্যে সব বিকেলবেলা কন্টেন্ট করার চেষ্টা করবেন। আমার যে সকল বন্ধুরা যারা আমার চ্যানেল দেখতে ভালোবাসেন না, আমাকে নিয়ে যারা হিংসা করেন, আপনাদেরকে একটা কথা বলছি, ধারাবর্ষের মধ্যে দিয়ে টানা ভিডিও দেখুন। একটা কথাই বলবো যে দিনের বেলা কেউ ভিডিও করবেন না রোদের মধ্যে, সবসময় সেফটি নিয়ে ভিডিও করবেন। আর প্রচুর পরিমাণে জল খাবেন, ডাবের জল, আখের রস খাবেন। আর যদি মনে করেন যে বিকেলবেলা একটু শরীরটাকে সুস্থ করার জন্য, তাহলে আপনারা একটা কাজ করবেন, বাড়িতে যদি ফ্রিজ থাকে বা ফ্রিজ না থাকে, সবার বাড়িতে অত ফ্রিজ নেই, আমাদের ফ্রিজ আছে, ঠান্ডা জল বা কলের থেকে মানে ঠান্ডা জল, ওটাকে আপনারা ওর সাথে জলের মধ্যে দিয়ে 2-3 চামচ একটু আখের গুড় বা খেজুরের গুড় দিয়ে গুলে, কিছু লবণ টবণ কিচ্ছু দেবেন না, ওই জলটা খেয়ে বেরোবেন, শরীরটা খুব ঠান্ডা হয়ে যাবে। চারিদিকে দেখুন সুন্দর মনোরম প্রকৃতির ভিডিও। আজকে কিন্তু ভিডিওটা কিন্তু অনেক বড় হয়েছে, অনেক বড়, 20 মিনিটও হতে পারে। আজকে জায়গাগুলো দেখাচ্ছি দেখুন। আর এখানে কিন্তু হচ্ছে ধান গাছে কিন্তু স্প্রে করা হচ্ছে এই কারণে যে এখানে কিন্তু যে ধান গাছে কোনো রকম বিষাক্ত পোকা যাতে ধান গাছগুলো নষ্ট না করে। এইসব গাছ কিন্তু আর কয়েকটা দিনের মধ্যে কিন্তু এই গাছে কিন্তু সোনালি ফসল কিন্তু চলে আসবে, অর্থাৎ ধান চলে আসবে। খুব ভালো লাগবে আপনাদের, এসব জায়গায় আসুন, ভিডিও করুন, আপনাদের ভিউজ বাড়বে বন্ধুরা। গ্রাম্য প্রকৃতি প্রচুর জায়গা দেখাবো। যারা এই চ্যানেলকে আশীর্বাদ করে সাবস্ক্রাইব করে রেখে দিয়েছেন, শুধু রাতের বেলায় ভিডিও যারা সাবস্ক্রাইব করে রেখে দিয়েছে, আপনাদের বলবো আপনাদের ভিডিও থাকছে। আর যারা আমাকে চ্যানেলকে ভালোবেসেছেন, এই পরিবারের সাথে যারা মানে যুক্ত হয়েছেন, আপনাদেরকেও বলবো অপেক্ষা করুন, খুব সুন্দর সুন্দর জায়গা ভিডিও দেখাবো। আর এই ভিডিওর মধ্যে বলে রাখি, যদিও আমার বলার ইচ্ছা নেই, যে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় কিন্তু বসত বাড়ি আসছে কোনো না কোনো একটা রবিবারে। কোন রবিবারে আসছে আমি দেবো, কিন্তু আমি বলবো না, কিন্তু চোখ রাখতে হবে। আর 10টা 11টা 12টা এই 3 ঘন্টা কিন্তু চোখ রাখতে হবে ইউটিউবের পর্দায়। অত যাদের, আর যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আপনি চ্যানেলকে দেখবেন, খুব ভালো লাগবে গ্রাম্য প্রকৃতি। আর এখানকার যেসব কলগুলো আমরা দেখবেন সাবমার্সিবলে জলটা তোলা হয়, একদম তো লাস্ট সীমানায় চলে এসেছি। একটা কাকু কিন্তু সার দিচ্ছে
আমরা দেখতে পাচ্ছেন যে কীটনাশক না দিলে কিন্তু কিছু কীট পতঙ্গ আছে যা শস্যকে গাছগুলোকে মেরে কিন্তু নষ্ট করে দেয়, সেই সার দিতে হয় চাষবাসের মধ্যে। এই রাস্তাটা কিন্তু অনেক পুরনো একটি রাস্তা, এই রাস্তাটা কিন্তু অনেক পুরনো রাস্তা। এই রাস্তা কিন্তু আগে ইটের রাস্তা ছিল, যা ওই খালপাড়ার সাথে কিন্তু যোগ ছিল, কিন্তু বর্তমান এসব জায়গায় কিন্তু জল উঠে জল তো ওঠা স্বাভাবিক, যদিও মাঠের মধ্যে দিয়ে রাস্তা। তা আপনারা কিন্তু অবশ্যই কিন্তু এসব জায়গায় আসলে কিন্তু খুব বিকেলবেলার দিকে আসবেন, ফুরফুরে হাওয়া। জানি না এই ভিডিওটা আপনাদের কতটা ভালো লাগবে, অনেক বড় ভিডিও হয়ে গেছে, সব 11 মিনিটের ভিডিও। তা একদম লাস্ট প্রান্ত অবধি চলে এসেছি। মাঠ, এই রাস্তাটা যেখানে শেষ সেখান থেকেই কিন্তু চারিদিকটা ঘুরে দেখাবো আপনাদেরকে। চারিদিকটা আমরা দেখলে কিন্তু বুঝতে পারবেন, খুব সুন্দর জায়গা, চাষবাস খুব সুন্দর জায়গা। এখান থেকে একটা দ্বিতীয় পার্ট করব, চারিদিকে কিন্তু গ্রাম্য প্রকৃতির পরিবেশে দেখতে পাবেন আপনারা। ওই যে রাস্তার সামনে শেষ, আরও ছিল রাস্তাটা সামনে শেষ, এখানে কিন্তু জল ওঠে, এসব জায়গা কিন্তু সব জলে মগ্ন হয়ে যায়। মানে কি বলবো, এখানে ডুব সময় আমি তো ডুবে যাব, আমি তো 5.5 ফুটের একটা ছেলে, আমি ডুবে যাব এখানে, জল সাঁতার পারি। কিন্তু যদিও এইসব জায়গায় সাপ, গোগ্র সাপে কিন্তু ভর্তি থাকে, প্রচণ্ড পরিমাণে ভর্তি থাকে। আর একদম লাস্ট প্রান্তে চলে এসেছি, আর এখানে এই রাস্তা কাজ চলছে, কয়েকটা দিন অপেক্ষা করলে এই রাস্তাটা কিন্তু এই অবধি পুরো ঢালাই হয়ে যাবে। দেখুন রাস্তা, বুঝতে পারছেন তো, কোনো অসুবিধা নেই, ধৈর্য ধরে দেখবেন ভিডিওগুলো, অনেক কিছু দেখাবো আপনাদেরকে, অনেক স্কিপ করে দেখবেন না। তা ভিডিওটা 4-5টা ঘুরিয়ে এখানে শেষ করব, কারণ অনেকটা হয়ে গেছে, আজকে যা 20 মিনিটের ভিডিও হবে। তা আশা করব বন্ধুরা ভিডিওটা খুব ভালো লেগেছে। সম্পূর্ণ গ্রাম্য প্রকৃতি, আরেকটা রবিবারে কোনো একটা ভিডিও নিয়ে কিন্তু আপনাদের সামনে হাজির হব। কিন্তু রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি কিন্তু আসছে, আর রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি কিন্তু দেখতে গেলে কিন্তু চোখ রাখতে হবে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগাঁ। চারিদিকটা দেখিয়ে দিই আপনাদেরকে। এটা হচ্ছে জোড়া ব্রিজ, মাঝের পাড়া, মনোরম শান্ত গ্রাম্য পরিবেশ আপনাদের সামনে তুলে ধরেছি। চারিদিকটা দেখিয়ে দিই, খুব সুন্দর দেখুন, মনোরম জায়গা। আর এখানে কিন্তু রাস্তা শেষ, আমি কিন্তু একদম শেষ প্রান্তে চলে এসেছি। ওটা হচ্ছে লালপোল চুঙাপুল, যে ওই সাইডটা হচ্ছে লালপোল চুঙাপুল ব্রিজ আছে। ওই ব্রিজটা পার করার পরে আছে সাতভাই কালীতলা, দুটো ভাগ আছে, মাঝের পাড়া আর এবং আপনার হচ্ছে কালীতলা, কাঁঠাল বাগান আছে। আর এইদিকে জোড়া ব্রিজ, পাড়ুইপাড়া, রামনগর রোড, খুব সুন্দর জায়গা। আর এখানে কিন্তু রাস্তা শেষ, এই দেখুন আমাদের দেখাচ্ছি, এই দেখুন এই অবধি কিন্তু রাস্তা শেষ, এখানে এবং রাস্তা শেষ, এরপরে কিন্তু পুরো ক্ষেত শুরু হয়ে গেছে। এদিকেও দেখিয়ে দিই। তা আজকে অনেক বড় ভিডিও, গ্রাম্য প্রকৃতির অনেক কিছু বলে ফেলেছি, অনেক কথা শুনতে চাইবেন না, কিন্তু দেখতে থাকুন ভিডিও, খুব ভালো লাগবে গ্রাম্য প্রকৃতির ভিডিও। বন্ধুরা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।